গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা ছোটো ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই গরমে জানো তো আমের কোনো জুড়ি মেলা ভার। এই গরমে আম শরীরকে ভেতর থেকে ভীষণ ভীষণ ঠান্ডা রাখে। তো আজকে ভাবলাম একটুখানি আম নিয়ে একটু ভিডিও করা যাক। তো আম একটা দেখো কাঁচা মিঠে, এটাকে ছাড়িয়ে নিলাম, এটাকে একটুখানি মেখে নেব। তো মাখবো থেতো করে বা কুড়িয়ে না, যেটা দিয়ে আমরা আলু ছাড়াই মানে ওই শশাগুলোর খোসা ছাড়াই, সেটা দিয়েই এমনভাবে করলে দেখবে পাতলা হয়ে উঠে আসে। তো ওইভাবে করলে না, নুন মাখিয়ে রেখে দিলে একটু পরেই দেখবে আমের একটা রস বেরিয়ে যায়। এই গরমের দুপুরবেলা না একটু কাঁচা লঙ্কা বিট নুন দিয়ে দারুণ লাগে। আর ছোট্ট ছোট্ট আম পেয়েছিলাম অনেকগুলো, তো সেগুলোকে নিয়ে এসেছিলাম, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। খোসা সমেতই সেদ্ধ করব, কেন এত ছোট আম না খোসা ছাড়লে কিছু থাকবে না। আর এই বড় আমটা দেখো ছাড়িয়ে নিয়েছি, একটুখানি চিনি, তারপরে একটু বিট নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতন একটা রস মতন বেরিয়ে যাবে, ওটা ভীষণ ভালো লাগে। এই গরমের দুপুরে না স্বস্তির নিঃশ্বাস। আর এই যে দেখো আমটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই কাচের যে জগটা আছে সেখানে সেদ্ধ জলটাও দিয়ে দেবো, জলটা ফেলবো না। আর কিছুটা, অনেকগুলো করেছি তো কিছুটা কন্টেনারে ভরে রেখে দেবো। এবার একটুখানি ঠান্ডা জল নিয়ে নিয়েছি কিছুটা, আর এর মধ্যে না রসনার প্যাকেট দিয়ে দেবো। কেন দেখবে আম পোড়ার শরবত বা আম সিদ্ধ করে যে শরবতটা হয় না, এটা কোনো কালার থাকে না, এবার দেখতে অতটা ভালো লাগে না। সেই জন্য 2 প্যাকেট ওই ম্যাঙ্গো রসনার যে প্যাকেটগুলো হয় সেটা দিয়ে দিয়েছি, জাস্ট কালারের জন্য। আর এই যে দেখো একটা হাতার সাহায্যে ভালো করে আমি নাড়িয়ে নেব। এইটা গরমের দুপুরবেলা না এটা খাওয়া খুব দরকার। আর জল না দেখবে সবসময় খালি জল খেতে ইচ্ছাও করে না, আর মুখে বারবার করে জল টেস্টও লাগে না, ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। তো সেই জন্য আমি প্রত্যেকবারই গরমে এই ধরনের একটুখানি শরবত এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করি, যেটা শরীরকে ভালো রাখে। আর এই যে কিছুটা ভরে রেখে দিলাম সেদ্ধ করা, এটা ফুরিয়ে গেলে আবার দুটো বের করে করে নেব, বা কালকেও করে নিতে পারবো। আম পোড়া বা আমের যে সেদ্ধ শরবতটা শরীরকে ঠান্ডা রাখে, আমরা তো সবাই জানি, সেই জন্য আমি এগুলো করি। আর এই দেখো বানিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে গাছগুলোতে না, এই যে দেখো পুতুলিকা যে গাছ, এই গাছটা আমার একটা ইয়ের মধ্যে লাগানো, দেখো ছোট ওই চীনামাটির যে প্ল্যান্টারগুলো হয় তার মধ্যে। এখানে না আমি কয়েকটা চাল ফেলে রাখি, আর একটা ছোট বাটিতে জল দিয়ে দিই। কয়েকটা চাল ফেলে রাখলে চড়াই পাখি, কাক, তারপর ঘুঘু পাখিগুলো আসে, তো ওরা একটু খেয়ে নেয়। আর এই গরমে ওদেরও খাবার খুঁজতে অসুবিধা, আর মনে না একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই ওদেরকে দিয়ে। আর পশু পাখিকে খেতে দেওয়া তো খুব ভালো। তারপরে দেখো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম একদম হালকা পাতলা খাবার, ডিম সেদ্ধ, ডাল, আলু পটলের তরকারি, লাল শাক ভাজা, কচু শাক, আর হচ্ছে পটল ভাজা। তো আমার হাজব্যান্ড কচু শাক খায়নি। আর এই দেখো আমার জন্য আর উচ্ছে সেদ্ধও দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ, মুগের ডাল, গন্ধরাজ লেবু, লাল শাক ভাজা, ওদিকে কচু শাক, লাল কচু শাক, আর পটল ভাজা, আর এই আলু পটলের তরকারি। তো এটাই ছিল আজকে দুপুরে হালকা পাতলা খাবার, এটা আমি খেতে বসে গেছিলাম। তারপর দেখো এই সময়টা বিকেল 5টা বাজে, হাজব্যান্ড যখন অফিস যাচ্ছিল সেই সময় ওকে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম 1 গ্লাস। আর ভালো লাগছিল খেতে। আর আম মাখাটা পরে খাবো। তারপর কিন্তু কাজবাজ প্রায় সারা এই সময়টায় 5টার বেশি বাজে। তো আমি বসে বসে বারান্দায় কি করব, সব কাজ হয়ে গেছিলো। তো তেঁতুল কিনেছিলাম, সেই তেঁতুলগুলোকে ছাড়িয়ে শীষগুলো ছাড়িয়ে রেখে দিলাম, কালকে সময় করে একটুখানি বেছে নেব। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। নতুনরা প্লিজ একটা লাইক দিও, পুরনো বন্ধুদেরও রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে দাও। ভালোবাসা রইল তোমাদের সবার জন্য।